এক দেশে এক রাজ্য ছিল যা পর্বত ও সমুদ্রের মাঝখানে অবস্থিত ছিল। সেই রাজ্যে বাস করত এক সদহিধ্যের রাজকন্যা, যার নাম ছিল মেরি। অন্যান্য রাজকন্যাদের মতো নয়, মেরির ছিল একটি বিশেষ ক্ষমতা। সে প্রজাপতিদের সঙ্গে কথা বলতে পারত। ছোটবেলা থেকেই প্রজাপতিরা ছিল মেরির বন্ধু। তারা সর্বদা তার চারপাশে উড়ে বেড়াত, যখন সে রাজকীয় উদ্যানের ভিতরে খেলা করত। সূর্যালোকে তাদের ডানা রত্নের মতো ঝকঝক করত। মেরি তাদের সঙ্গ খুবই ভালোবাসত এবং ঘণ্টার পর ঘণ্টা বসে তাদের কাছে দূরদেশের কাহিনী, সুন্দর ফুল ও লুকানো ধনসম্পদের গল্প শুন। একদিন মেরি যখন তার রাজ্যের সীমানায় অবস্থিত মন্ত্রমুগ্ধ বন দিয়ে হাঁটছিল, তখন সে কিছু অস্বাভাবিক লক্ষ্য কর। সাধারণত যেসব প্রজাপতি উজ্জ্বল ও রঙিন ছিল, তারা কোথাও দেখা যাচ্ছিল না। বরং বনটি ছিল শান্ত, এবং ফুলগুলো যেন দুঃখে মাথা নিচু করেছিল। মেরির মন উদ্বেগে ভরে উঠ। সে জানত কিছু না কিছু হয়েছে। আমার প্রজাপতি বন্ধুরা কোথায়, সে ভাবল। সত্য জানার জন্য দৃঢ় সংকল্প করে সে বাতাসের দিকে মুখ করে বলল, দয়া করে, তুমি কি আমাকে প্রজাপতিদের খুঁজে পেতে সাহায্য করতে পার? বাতাস, যা সর্বদা রাজকন্যা মেরির প্রতি মৃদু ছিল, ফিসফিস করে উত্তর দিল, প্রজাপতি রানীকে এক অন্ধকার জাদুকর বন্দী করেছে, যে তার জাদু চুরি করতে চায়। তার অনুপস্থিতিতে প্রজাপতিরা তাদের পথ হারিয়ে ফেলেছে। মেরি জানত তাকে কিছু করতে হবে। সে তার রাজ্যে সুন্দর প্রজাপতিদের বিলুপ্ত হতে দিতে পারত না। সাহস সঞ্চয় করে সে সিদ্ধান্ত নিল যে সে অন্ধকার জাদুকরের গুহায় যাবে, যা পর্বতের গভীরে ছিল। কিন্তু সে একা ছিল না। যখন সে বনের বাইরে পা রাখল, তখন একটি একক প্রজাপতি সামনে এল। তার ডানাগুলি ছিল নরম নীল, ভোরের আকাশের মত। এটি ছিল তাদের মধ্যে সবচেয়ে সাহসী, এবং সে মেরিকে জাদুকরের গুহার দিকে পথ দেখানোর প্রতিশ্রুতি দিল। পথটি ছিল দীর্ঘ এবং বিপদে পূর্ণ। তারা উত্তাল নদী পার হল, খাড়া পাহাড়ে উঠল এবং অন্ধকার গুহার মধ্যে দিয়ে পাড়ি দিল। কিন্তু প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে মেরির হৃদয় আরও শক্তিশালী হয়ে উঠল, এবং ছোট প্রজাপতি কখনও তার পাশে থাকতে ভুল করল না, সবসময় তার আগে উড়ে পথ দেখাত। অবশেষে তারা জাদুকরের গুহায় পৌঁছাল, যা কালো পাথর দিয়ে তৈরি এক অন্ধকার ও প্যাঁচানো দুর্গ ছিল। ভিতরে বাতাস ছিল ঠান্ডা, এবং দেয়ালে ছায়ারা নাচছিল। মেরি জাদুকরের মন্দ জাদু অনুভব করতে পারছিল, কিন্তু সে দ্বিধা করেনি। তার প্রজাপতি বন্ধু কাঁধে নিয়ে সে দুর্গের কেন্দ্রে প্রবেশ কর। সবচেয়ে গভীর চেম্বারে সে প্রজাপতি রানীকে খুঁজে পেল, যাকে একটি স্ফটিক খাঁচার মধ্যে বন্দী করা হয়েছিল। তার ডানাগুলি, যা একসময় উজ্জ্বল ও জীবন্ত ছিল, এখন নিস্তেজ ও বিবর্ণ হয়ে গিয়েছিল। জাদুকর, দীর্ঘ ও ভীতিপ্রদ, তার পাশে দাঁড়িয়েছিল, তার হাত থেকে মন্দ জাদু ঝলকাচ্ছিল। তুমি এখানে কেন এসেছ, ছোট রাজকন্যা? জাদুকর কৌতুক করে বল। তুমি কি মনে কর তুমি আমাকে পরাজিত করতে পারবে? মেরি দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে শক্তি দিয়ে পরাজিত করতে চাই না, বরং দয়া দিয়ে। সে তার হাত বাড়িয়ে দিল, এবং নীল প্রজাপতি উড়ে জাদুকরের কাঁধে এসে বসল। এক মুহূর্তের জন্য জাদুকরের মুখ নরম হয়ে গেল, এবং তার চারপাশের মন্দ জাদু ক্ষীণ হয়ে এল। প্রজাপতি জ্বলতে শুরু করল, এবং সেই সঙ্গে জাদুকরের হৃদয় পরিবর্তন হতে লাগ। তার চোখের অন্ধকার মুছে গেল, যা এক গভীর দুঃখের সঙ্গে প্রতিস্থাপিত হল। আমি অনেক দিন ধরে একা ছিলাম, সে স্বীকার করল। আমি ভেবেছিলাম প্রজাপতি রানীর জাদু চুরি করলে আমার হৃদয়ের শূন্যতা পূর্ণ হবে। মেরি সদয়ভাবে হাস। তুমি সুখ খুঁজে পেতে জাদু চুরি করার প্রয়োজন নেই। প্রজাপতি রানীকে মুক্তি দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি পৃথিবীতে বন্ধু ও আনন্দ খুঁজে পাবে। জাদুকর দ্বিধা করল, কিন্তু তারপর তার হাত নাড়ল, স্ফটিক খাঁচা ভেঙে গেল। প্রজাপতি রানী মুক্তি পেল। যখন সে বেরিয়ে এল, তার ডানাগুলি আবার তাদের সম্পূর্ণ উজ্জ্বল সৌন্দর্যে ফিরে এল, ঘরটি আলোয় ভরে গেল। জাদুকর, এখন তার মন্দ জাদু থেকে মুক্ত, হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে অশ্রু ছিল। ধন্যবাদ, রাজকন্যা মেরি, প্রজাপতি রানী বলল, তার কণ্ঠ ছিল যেন এক সুরের মত। তুমি আমাকে বাঁচিয়েছ, এবং এভাবে তুমি তোমার রাজ্যের প্রজাপতিদেরও বাঁচিয়ে। প্রজাপতি রানীর ফিরে আসার সঙ্গে সঙ্গে প্রজাপতিরা আবার আকাশে ভরে উঠল, রাজ্যকে রং ও জীবনে ভরে তুল। মেরি বাড়ি ফিরে এল একজন নায়কের মতো, তার হৃদয় আনন্দে ভরা, জেনে যে সে জাদুকরের মধ্যে একটি নতুন বন্ধু পেয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার জাদু ভালো কাজে ব্যবহার করবে। এবং তাই রাজ্যটি ফুলে ফেপে উঠল। রাজকন্যা মেরি পুরো রাজ্যে প্রজাপতি রাজকন্যা হিসেবে পরিচিত হয়ে উঠল, সেই দয়ালু ও সাহসী মেয়ে, যে প্রজাপতিদের সঙ্গে কথা বলতে পারত এবং যার হৃদয় ছিল সেই নীল প্রজাপতির মতোই বিশুদ্ধ, যা তাকে তার জাদুকরী যাত্রায় পথ দেখিয়ে